রাত পেরোলেই মকর সংক্রান্তি, তাই মকর সংক্রান্তির আগাম শুভেচ্ছা আমার সমস্ত বন্ধুদেরকে জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে কোনো রেসিপি ভিডিও নিয়ে আসিনি, কারণ মকর সংক্রান্তির আগের দিন বাড়িতে যেটা চলে সেটা হচ্ছে শুধুই প্রস্তুতি পর্ব মকর সংক্রান্তির জন্য। আমার কাছে মকর সংক্রান্তি মানে শুধুই পিঠের দিন। এই দিন শুধু মন ভরে পিঠে খেয়ে যাও, বিভিন্ন রকমের পিঠে। কিন্তু পিঠে করা একটা সময় সাপেক্ষ ব্যাপার, আর তার জন্য আগের থেকে বেশ কিছু প্রস্তুতিও নিতে হয়। আজকে তাই সেই প্রস্তুতির ভিডিও। সকাল সকাল অন্য সমস্ত কাজকর্ম সেরে, স্নান টান সেরে চলে এসেছি রান্নাঘরে। কালকে পিঠে, সেই আনন্দেই মনটা তো বেশ ফুরফুরে হয়ে আছে। কালকের কিছু কাজ আজকেই সেরে রাখবো, যেরকম পাটিসাপটার পুর তৈরি করে রাখা। আর সব থেকে বড় ব্যাপার, আমি চুষি পিঠে খেতে ভীষণ পছন্দ করি, আর সেই চুষি পিঠেগুলো আজকেই তৈরি করে রাখবো ভেবেছি। তাহলে কালকে কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। তাই প্রথমেই একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ চালের গুঁড়ো আর 1 কাপ ময়দা। শাশুড়ি মার থেকে শিখেছি, উনি চালের গুঁড়ো দিয়েই শুধু চুষি পিঠে কোনোদিনই করেন না, বরাবরই সমান পরিমাণে চালের গুঁড়ো আর ময়দা মেশান। তাই আমিও সেখান থেকে শিখে এরকমভাবেই করি। একটু নুন দিয়ে আর একটু গরম জল দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। মাঝে মাঝে একটু ঘি দিয়ে দিয়ে খুব ভালো করে ডলে ডলে মেখে একটা বেশ স্মুথ ডো তৈরি করে নিচ্ছি। চুষি পিঠে তৈরি করার মেন খাটনির কাজ হলো চুষিগুলো তৈরি করা। একটু ধৈর্য লাগে করতে, আর কিছুই না। তো তাই কাজকর্ম সেরে আমি আর মানি দুজনেই বসে পড়েছি চুষিগুলো বানাতে। গল্প করতে করতে হাতে হাতে করতে থাকলে কিন্তু নিমেষের মধ্যেই হয়ে যায়, বোঝাও যায় না যে কখন হয়ে গেল। আর একটু তাড়াতাড়ি এগুলো নিয়ে বসার আরেকটা কারণ হচ্ছে যে চুষিগুলোকে বানিয়ে একটু রোদ্দুরে দিয়ে রাখতে হবে, যাতে ওগুলো একটু শুকিয়ে থাকে। তাহলে কালকে যখন পিঠেটা বানাবো, মানে চুষি পিঠেগুলোকে দুধে ফেলবো, তখন আমার করতে সুবিধা হবে। চলে এসেছি টেবিলে, এরকমভাবে বসে বসে এখন এক এক করে সমস্ত কিছু বানিয়ে নেব। আর তার সাথে গল্প আর আড্ডা তো লেগেই থাকে। দেখো, ঠিক এরকমভাবে আমি চুষিগুলো বানাই। জানি না তোমরা অনেকেই হয়তো ছোট বানাও বা অনেকেই এর থেকে বড় বানাও, তবে আমার কাছে খুব বড়টাও ভাল লাগে না খেতে, আর একদম ছোটটাও দেখতে ঠিক ভালো লাগে না। এই সাইজটাই আমার মনে হয় যে ঠিকঠাক চুষির জন্য। তোমাদের কি বক্তব্য তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে জানিও, কি রকম সাইজ বা কি রকম ধরনের চুষি তোমরা বানাও আর কি রকম খেতে পছন্দ করো। শুনতে অবশ্যই ভালো লাগবে। গল্প করতে করতে অনেক কটাই বানিয়ে ফেলেছি, এগুলোকে তাই এখন চলে যাচ্ছি রোদ্দুরে দিতে, আর এদিকে আরও বানানো হতে থাকছে। তারপর সমস্ত চুষিগুলো বানিয়ে ঠিক এরকমভাবে আমার খাটের ওপর একটু রোদ্দুর আসে, প্রায় 4টে পর্যন্ত এখানে রোদ্দুরে দিয়ে দিলাম। আর তারপর এটা শুকিয়ে গেলে এটাকে সরিয়ে রাখবো কালকের জন্য। দেখা হচ্ছে কালকে। চলো আজ টাটা।